মালদার সাইড থেকে ফারাক্কার দিকে যাচ্ছি, ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেনে যাচ্ছি। তো ট্রেনে যাওয়ার পথে এই যে দেখতেই পাবে সবাই, বাদিকে কিন্তু দূরে একটা ব্রিজ কনস্ট্রাকশন চলছে। এটা কিন্তু 2023 সালের জুলাই মাসের ভিডিও, কিন্তু আজকে 2024 সালে এই জিনিসটা নেই। এখানে ব্রিজের কাজ অনেকটা হয়ে গেছে। এইখানে যে ব্রিজটা হচ্ছে সেটার ব্যাপারে ডিটেলসে বলবো, অনেকেই হয়তো জানে না, কিন্তু অনেকে আবার দেখেছে। তো আমার যেটুকুনি ইনফরমেশন শেয়ার করা সেটুকুনি আমি করে দিই। ঘটনা হচ্ছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু 4 লেনের একটা ব্রিজ হবে। মালদার সাইড থেকে ফারাক্কার দিকে যাওয়ার 2টো লেন এবং ফারাক্কার দিক থেকে রিভার্স মালদার দিকে আসারও 2টো লেন হবে। মানে এখানে স্পিডের কোনো সমস্যা থাকবে না এবং জ্যামের কোনো সমস্যা থাকবে না। যেগুলো এখন NH-12 গঠন করার পর যে ওভারব্রিজগুলো কানেক্টিভ করে দেওয়া হয়েছে সেই ব্যাপারই এখানেও থাকবে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত, মানে ডালখোলা ব্রিজ পর্যন্ত এটাকে কিন্তু NH-12 বলা হচ্ছে, আগে যেটা NH-34 ছিল। তো সেটারই যে কনস্ট্রাকশন এবং প্ল্যানিং ছিল সেটা হচ্ছে এই ব্রিজটাকে কানেক্ট করে দেওয়া। তাহলে কি হবে, এই যে ফারাক্কা ব্যারেজে আমরা তো দীর্ঘদিন ধরে জানি জ্যাম লেগে থাকলে ক্লিয়ার হয় না এবং এখানে ঘন্টা লেগে যায় এইটুখানি ব্রিজ পার হতে। মানে যদিও এই ব্রিজটা কিন্তু 2.5 কিলোমিটারের কাছাকাছি, তো তবুও এখানে যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু 1-1.5 মিনিটের মধ্যে ব্রিজটা কভার করা যায়, যেটা কিন্তু ওই ব্রিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই কাজটাই হবে। মানে কানেক্টিভিটির সুবিধা হবে এবং কোনো জ্যাম থাকবে না। ভালো করে দেখো, আমি বিভিন্ন ভিউ জুম ইন এবং আউট করে দেখাচ্ছি, দেখেও ভালো লাগবে প্র্যাকটিক্যালি সামনে দিয়ে। ট্রেনে এই জানলা দিয়ে ক্যাপচার করছি, এখানে কাঁচ উঠিয়ে দিয়েছি, তো আরও পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। মালদার সাইড থেকে ফারাক্কা মানে মুর্শিদাবাদের দিকে যাচ্ছি, এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে এইটাকে মানে আমরা ব্যারেজ বলি, অনেকে ব্রিজ বলে। তো ঘটনা হচ্ছে, ব্রিজ ব্যারেজ অনেকে একই ভাবে, ঘটনা কিন্তু আসলে তাই না। যে ব্রিজ যাওয়া আসার কানেক্টিভিটি প্রদান করে এবং সেখানে জল কিন্তু স্টক করে রাখা হয়, মানে লক গেট থাকে, তাকে বলা হয় ব্যারেজ। যেমন এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এটা ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, যখন বাংলাদেশকে আজাদ করা হয়েছিল, ইন্দিরা গান্ধী কিন্তু 1971 কি 72 সালে ওই সময় এটাকে কনস্ট্রাক্ট করেছিল নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গলের, যাতে কানেক্টিভিটি ঠিকঠাক থাকে। এটাকে ব্যারেজ বলা হয়, যেখানে লক গেট থাকে, ওই বাঁধে ব্রিজের নিচে লক গেট থাকে যেখানে জল স্টোর করে রাখা হয়। যেমন আমরা দেখতে পাবো, এই যে আমরা যে দিকটা দেখতে পাচ্ছি সেদিকটা বাংলাদেশের দিকে যাচ্ছে, মানে ওদিকে জল আমরা সাপ্লাই করতে পারি এবং নাও করতে পারি, সেটার কন্ট্রোল কিন্তু এই ব্যারেজের মধ্যে আছে, মানে ইন্ডিয়ার হাতে আছে। তো সামনে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ব্রিজ, জেনারেল যেরকম ব্রিজ হয় সেরকম ব্রিজ হবে। তো ওটাও এর প্যারালালি হচ্ছে এবং তাই লেন্থ ওই 2.5 কিলোমিটারের কাছাকাছি। তো আরেকটা জিনিস বলে রাখি, এই ফারাক্কা ব্যারেজ কিন্তু 108টি লক গেট আছে। তো ভিডিওটির মাধ্যমে আমি কিছু ইনফরমেশন শেয়ার করলাম, যেগুলো আশা করি তোমাদের কাজে দেবে। এবং ভালো লাগলে ভিডিওকে অন্য সকলের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলের সাথে যুক্ত রাখো। রাবেলি তরুপ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ ভালো থাকবে।